ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। টুডে ইজ 10th of June আর সকাল সকাল আজকে বাপি আমাদের আম গাছ থেকে আম পাড়তে চলে এসেছে আর আমিও পিছন পিছন চলে এসেছি ভিডিও করতে। আমাদের বাগানে দুটো আম গাছ রয়েছে, একটাতে প্রচুর আম এসেছে আর একটাতে অল্প আম এসেছে। তো আজকে ওই একটা গাছ থেকে কিছু আম পাড়া হচ্ছে। আর দেখেছো আমাদের বাগানটা কি সমস্ত পড়ে আছে, এগুলো অ্যাকচুয়ালি ওই যে আমাদের বাগানে দুটো কদম গাছ রয়েছে, তো সেই কদম ফুলগুলো ঝরে ঝরে একদম পুরো বাগানটা ভর্তি হয়ে গেছে। তো এই যে আমরা ভিতরে চলে এসেছি আর মাম্মা বলছে এই কটা আম কেন পারলে, আরও অনেকগুলো ছিল, মানে সবগুলোই পেরে নিতে বলেছিল মাম্মা, কিন্তু সবগুলো এখন আর কি পারার মতো হয়নি, তো তার জন্য সবগুলো আম এখন তোলা যায়নি আর কি। আর মাম্মা এখন সবজি কাটাকুটি করছে। তো তোমরা তো দেখলেই আমি শাক বাছছি, আর এই শাকগুলো এই দেখো পাঁচমিশালি শাক, আমার মানে ও বাড়ির ছোটো বুনি তুলে আমাকে দিয়ে গেছে আর আমি এগুলো বাছছি। মানে এখনকার শাক তো একটুখানি এ দেখো, এগুলো পাতাগুলো একটু মানে ডিমকি ডিমকি আছে, এগুলো খুব ভালোভাবে বাছতে হচ্ছে, সেই জন্য চশমা পরে বাছছি। আর এই যে পাঁচমিশালি শাক আছে, এগুলো হচ্ছে গাঁধাপূর্ণ আছে আর পুনকো আছে, গাঁধাপূর্ণা না কি বলে আছে, আর এখানে আছে নোটে আছে, পুনকো নয়, নোটে শাক আছে, আর এখানে সজনে শাক ওরা দিয়ে গেছে আর কি। আর আমার ফ্রিজে আছে কলমি শাক, তো এই কটা শাক মিশিয়ে একসঙ্গে করব, রসুন দিয়ে ভাজবো, দারুণ লাগে খেতে, এই শাক ভাজারই ভাত খাওয়া হয়ে যাবে। আরে দেখো ব্যায়াম করতে আরম্ভ করে দিয়েছে। বর্ধমানে হচ্ছে এখন দক্ষিণায়ন উৎসব, আমরা সেখানে গিয়েছিলাম আর নদুর জন্য এই গিফটটা এনেছি। তো মাম্মা বলছে আমি ওকে গিফটটা দিচ্ছি আর তুই ভিডিওটা কর ফর হার রিয়াকশান, ওর কি রিয়াকশান হয় সেটা আমি ক্যাপচার করতে চাই আর কি, মানে আমরা সবাই, বিকজ ওকে এটা আমরা সারপ্রাইজ দিচ্ছি, ও অনেক দিন ধরে এই জিনিসটা চাইছিল, দ্যাটস ওয়াই উই হ্যাভ গিফটেড হার দিস অ্যান্ড জাস্ট সি হার রিয়াকশান। কেমন লেগেছে? আমার দারুণ লেগেছে। আর ইউ হ্যাপি? হ্যাঁ, কে ফোন করছে মা? অনেক সুন্দর হয়েছে আমার। তো তোমার এটা পেয়ে কেমন লাগছে তুমি সেটা বলো। তোর এই পাইপটাও কাঁচে দেখেছিস? হ্যাঁ, আমার এটা খুবই আনন্দ হচ্ছে। তো এটাতে তুমি কি খাবে? অনেক কিছু বানিয়ে খাবো, কিন্তু কি বানিয়ে খাবো জানি না। ওইটা গ্লুকোজ গুলা রাখবি খাবি, আসবি যাবি খাবি, ওআরএস গুলা রাখবি খাবি। আমার তো খুব হ্যাপি। বড়মাকে থ্যাংক ইউ বল। থ্যাংক ইউ। ওয়েলকাম। দাও, আমার মা ফোন করছে। তো এখন বাজছে প্রায় সন্ধ্যে 6টা, এখনও সন্ধ্যে মানে পুরোপুরি 6টা বাজেনি। আমি সিঁড়ি দিয়ে আস্তে আস্তে হাঁপিয়ে গেলাম, টুটুনকে নিয়ে আসি আর দেখতে পাচ্ছি টুটুন এসেছে, এই ওইদিকে টাকা, ওইদিকে টাকা, ও মা গাছে জল দিচ্ছে, ওইটা দেখছে, মা গাছে জল দিচ্ছে, তাই আমরাও ছাড়ে এসেছি আর নুদু ভিডিও করছে, নুদু এসেছে আমাদের সঙ্গে। বয়স টুটুন আজকে প্রথম আমাদের ছাদে এলো, এর আগে কখনো আসেনি ছাদে, আজকে প্রথম এসেছে। না আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও। তো ছাদ থেকে আমরা চলে এসেছি, এখন হচ্ছে টি ব্রেক, মানে বড় মা বসে আছে, এখন চা খাওয়া হবে সবাই মিলে, যদিও ওই গরমে বিকালবেলায় চা খাওয়াটা একদমই উচিত নয়, তবু মাম্মা আজকে আবার পাঁপড় এনেছে এখানে, কি আর বলবো। আর এই যে কখন থেকে ওই একটা কোটোর ক্যাপ হারিয়ে গেছে, সেটাকে খুঁজে চলেছে। খুঁজে পাচ্ছি না, কোথায় গেল টাকাটা? কালকেই নতুন কিনে এনেছে একটা, ওই আমি ধুয়ে পেটের মধ্যে রাখলাম, তার মধ্যে কোথায় চলে গেল, খুঁজে বেড়াচ্ছে এখন। আর চাটা হয়ে গেছে, চাটা সার্ভ করে দিয়েছে মাম্মা, আমি সবাইকে দিয়ে দিই, মানে সবাই মানে আমি খাবো, মাম্মা খাবে আর বড় মা খাবে, আর এই যে পিছনে নদু।
হয়ে গেছে নেক্সট ডে মানে 11th জুন, আর আমাদের পাশের গ্রামে পুজো আছে। সেই পুজোরই একটা রিচুয়ালস আর কি, যে এইভাবে জল নিয়ে যেতে হয়। তো সবাই যাচ্ছে, খুব সুন্দর দেখতে লাগছে, তো ভাবলাম একটু ক্যাপচার করে রাখি। অ্যাকচুয়ালি ভিডিওটা কিন্তু মাম্মা করেছে, আমি করিনি। সকাল সকাল বাপি একটু বেরিয়েছিল, তো এখন বাড়ি চলে এলো। কিছু কাজ ছিল সেগুলোই কমপ্লিট করতে গিয়েছিল, কারণ এরপর তো আবার স্নান টান করে খেয়ে অফিস যেতে হবে। ওরা এখন ব্রেকফাস্টে ছাতু শরবত খাচ্ছে, লেবু বিট লবণ দিয়ে। আর আজকে তো আমাদের এখানে দিঘির পাড়ে মায়ের পুজো। আমার তো একদম মানে সারাদিন উপোস। সকালবেলা একটু রচা মানে ভালোভাবে শুদ্ধাচারে করে খেয়েছি, আর তারপরে 12:30 1টার দিকে পুজো দিয়েছে। তারপর তুমি চা শরবত খেতে পারবে, একটু বিস্কুট টিস্কুট ওসব একদমই নয়। তারপর আবার বিকালবেলা মায়ের তলায় মানে পুজো হয়ে যাবার পর আবার চিড়ে খেতে যেতে হবে। তো সারাদিন এটা আমার রান্না হয়ে গেছে সব কমপ্লিট। আর এই যে শাকটা কাটছি, শাকটা ভাজবো, তাহলেই হয়ে যাবে। তো এই যে এখন আমি আর নদু যাচ্ছি ঠাকুরতলা। তোমাদেরকে তো মাম্মা সকালে বললোই যে আজকে আমাদের এখানে দিঘির পাড়ে মায়ের পুজো আছে। বনু আর মা অলরেডি পুজো নিয়ে চলে গেছে, আর আমি আর নদু লাস্টে পড়ে গেছি। ভীষণ রোদ্দুর। পুজো তো দেওয়া হয়ে গেল, এখন বাড়ি যাচ্ছি, আবার পরে আসবো। বোন একা একাই আইসক্রিম খাচ্ছে, আমাদেরকে দেয়নি। আর এই যে নদী, আর আমার মাম্মা কোথায়? সেই কোনো বাড়ি মানে পুজো দিতে আসার কোনো বাড়ি চটি পরে আসি না। এবারে এত রোদ এত গরম, মানে সবাই চটি পরে এসছে। কি বলছিস? তো এখন বাজছে রাত 9টা। তোমাদের সঙ্গে সেই দেখা হয়েছিল পুজো দিতে গিয়েছিলাম তখন। তারপর তো আমরা পুজো নিয়ে এসেছি, তারপরে মানে তখন আর মাম্মা যায়নি পুজো আনতে। পুজো আমি, বনু, পুটু, নদু সবাই মিলে গিয়েছিলাম, ছোটো মাও গিয়েছিল। আর এই যে আমার মাম্মা এখানে। তো তোমাদেরকে তো সেই সকালে বললেই ছিল মাম্মা যে আজকে চিড়ে খেতে যেতে হয়, বাট পুজো শেষ হওয়ার পরেই প্রচণ্ড বৃষ্টি, তার জন্য চিড়ে খেতে যাওয়া হয়নি। বাড়িতেই চিড়ে খাওয়া হয়ে মানে চিড়ে খেয়েছে আর কি মাম্মা। তো সেটাই মানে আজকে ডিনার হিসেবে ওটাই, এরপর আর কিছু খাওয়া যাবে না। তো এতক্ষণ বসেই ছিল, বেশ ঝড় জল বৃষ্টি অনেক কিছু হলো। ওয়েদারটা একটু প্লেজেন্ট হয়েছে, নাহলে একদম বিচ্ছিরি ছিল। একটু হয়েছে, খুব বেশি হয়নি। যে আমার এখনও দেখো সোয়েট। আর এই যে বাপি চলে এসছে, বাপিকে খুলে দিয়েছে। আর মাম্মা এখানে কোনো কাজ নেই, তো কী করবে, ওই জন্য কী সব টুকিটাকি করছে। তো বাপি চলে এসেছে অফিস থেকে, বাপিকে খুলে দিয়ে আসি দরজাটা। বাপি তো বাড়ি চলে এলো, আর এরপর আমরা ডিনার করে নেবো, মানে আমি, বাপি আর বনু, আমরা 3 জনা মিলে। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ টু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। বাই বাই।